চন্দ্রানী চৌধুরী। উপস্থিত সুধীজনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পাঠ করছি আমার লেখা কবিতা রবি যাপন। আমার মনের ঘরে যিনি বসে আছেন তিনি আমার প্রাণের মানুষ। দেওয়ালে টাঙানো তার ছবি ঘুরে ফিরে দেখি বারে বারে। অবাক বিস্ময়ে ঘোর লাগা চোখে চেয়ে থাকি দীপকান্তি মানুষটির দিকে। তার সৃষ্টি সম্ভার থেকে এক আজরা নিয়ে পুজো করি তাকে। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। আমি আনন্দে ভেসে যেতে যেতে গেয়ে উঠি জগতে আনন্দ চোখে আমার নিমন্ত্রণ। আমি নেভৃতে নিরালয়ে বসে সুর আওড়াই, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আবার অতীত স্মৃতি মেদুরাকায় আমার মনে পড়ে পুরনো সেই দিনের কথা, সে কি ভোলা যায়। কখনো আবার আমার হৃদয়ের অন্তঃস্থলের প্রগাঢ় অনুভূতি গেয়ে ওঠে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। জীবনের নির্মম সত্য যখন গভীরভাবে নাড়া দিয়ে যায় আমায়, তখন আমি অজান্তেই গেয়ে উঠি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এভাবেই তাকে আশ্রয় করে অক্ষরের মেলবন্ধনে শব্দের পর শব্দ সাজিয়ে তার চরণে নিবেদন করি। তিনি আমার বড় প্রিয়জন, তাকে ছুঁয়েই আমার এ পথ চলা। তিনি যে আমার আত্মার আত্মীয়, আমার প্রাণের মানুষ, রবি ঠাকুর। নমস্কার। ধন্যবাদ শ্রীমতী চন্দ্রানী চৌধুরী মহাশয়কে। এরপরে আমি ডেকে নিচ্ছি শ্রীমতী শিপ্রা পাল মহাশয়।